এ মুসলমান তুমি গানের মধ্যে মজা পাও, আমি তেলাওয়াতের মধ্যে মজা পাই। তুমি নাইট ক্লাবে মজা পাও, আমি তাহাজ্জুদের মধ্যে মজা পাই। তুমি মুসলমান ঘুমের মধ্যে মজা পাও, আমি ফজরের নামাজের মধ্যে মজা পাই। মুসলমানের জন্য তোমাকে আমাকে সতর্ক হতে হবে। ঈমানকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে, এ দেশকে বাঁচাতে হলে, মুসলমানের ঈমান আকীদা রক্ষা করতে হলে তোমাকে আমাকে এক আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আর ঈমান ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক দেখি বলে, এ গোলাম শোন, শোন গোলাম, আমি আল্লাহ তোর সব কিছু ব্যবস্থা করলাম, তোর সব দিলাম, তোর শারীরিক শক্তি দিলাম, তোর মানসিক শক্তি দিলাম, তোর মাথার ব্রেন শক্তি ঠিক রাখলাম। এ গোলাম সব তোর ঠিক আছে, তোর স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সংসার ঘর বাড়ি সব তোর ঠিক আছে, কিন্তু আমি আল্লাহরে তুই কেন বলে গেলি? আল্লাহ এটা বুঝাইতে চায় শুধু বান্দারে। এই জন্য বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া জানায়া দেয় কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ আসমান বানিয়েছি, এই আসমান একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, এই চন্দ্রটা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র তারকারাজি যত কিছু বানিয়েছি সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছি, এই পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা ছায়া বৃক্ষ দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু যদিও ধ্বংস হয়ে যায়, সব কিছু যদিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এটা আল্লাহ বুঝাইলেন যে আমি আল্লাহ ছিলাম, আছি, কখনো আমি আল্লাহ নাই হয়ে যাব না। আমি আল্লাহ সব সময় আছি। আমি আল্লাহ কে? আমি আল্লাহর পরিচয় তোমাকে নিতে হবে, আমি আল্লাহর পরিচয় তোমাকে জানতে হবে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে বারবার ডাকে উদউনি আস্তাজিব লাকুম, এ গোলাম তোর কি দরকার আমার কাছে চা। তোর কি চাওয়ার দরকার, তোর কি পাওয়ার দরকার, তোর গুনাহ মাফের দরকার, তুই আমার কাছে চা, আমি তোর গুনাহ ক্ষমা করব। তোর রিজিকের দরকার, তুই আমার কাছে চা, আমি তোর রিজিকের ব্যবস্থা করব। তুই অসুস্থ, তুই আমার কাছে চা, আমি তোরে সুস্থতা দান করব। তোর সন্তান দরকার, তুই আমার কাছে চা, আমি তোর সন্তানের ব্যবস্থা করব। তোর অর্থের দরকার, আমি তোকে অর্থ দিব, তুই আমার কাছে চা, আমি তোর অর্থের ব্যবস্থা করব। তুই আমার কাছে চা, তুই আমার কাছে চাবি তো আমি আসমান থেকে তোর সব কিছু ব্যবস্থা করব। সমুদ্রের তলদেশে যাওয়ার পর এবার মাছটা স্থির হয়ে এক জায়গার মধ্যে বসে গেল। মাছটা যখন বসেছে এমনি সময় ইউনুস পয়গম্বরের কানের মধ্যে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ আসতেছে। ইউনুস পয়গম্বর ওই মাছের পেটের মধ্যে থেকে তিনি এবার চিন্তা করলেন আমার কানের মধ্যে আল্লাহ পাকের জিকির আসতেছে, আমি তো আল্লাহ পাকের জিকির করি না, আমি তো আল্লাহ পাকের কাছে চাইলাম না। আমার এই বিপদের মধ্যে, কঠিন বিপদের মধ্যে আমি কেমন করব, কি করব, কুল পাইতেছি না। ইউনুস পয়গম্বর দিশাহারা হয়ে এবার তিনি চিন্তা করলেন না না, আমার তো আল্লাহ পাকের কাছে চাওয়া দরকার। ইউনুস পয়গম্বর দেরি করে নাই, সাথে সাথে বলা শুরু করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে থেকে যখন এই দোয়া পড়তে শুরু করলেন, ইউনুস পয়গম্বরের দোয়াটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাকের কাছে পছন্দ হওয়ার পরনে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের এই দোয়াটাকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত বানায়া এই জমিনে পাঠাইছে।
ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে থেকে এবার তিনি বার তিনি পড়তেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনি ভাবে ইউনুস পয়গম্বর একবার আর দুইবার নয়, 1000 আর 2000 নয়, যখন নাকি 1,24,000 বার তিনি পাঠ করা শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে এমন যন্ত্রণা দিয়েছে, যন্ত্রণার কারণে মাছ আর সমুদ্রের তলদেশের মধ্যে স্থির থাকতে পারে না। মাছ অতি দ্রুত বেগে সমুদ্রের তলদেশ থেকে নদীর কিনারায় আইসা ইউনুস পয়গম্বরকে নিজের পেট থেকে বের করে নদীর কিনারায় রাইখা চলে যায়। ইউনুস পয়গম্বরকে যখন নাকি নদীর কিনারায় রাইখা চলে গেলেন, ইউনুস পয়গম্বর এখন তিনার গায়ের মধ্যে মাছের পেটের কাটার কারণে কিছু ক্ষত চিহ্ন দেখা যায়। ইউনুস পয়গম্বর অসুস্থতা বোধ করতেছেন। আল্লাহ পাক দেরি করে নাই, ইউনুস পয়গম্বরের সুস্থতার জন্য আল্লাহ পাক লাউ গাছের ব্যবস্থা করে দিয়েছে। লাউ গাছ বড় হয়ে গেল। লাউ গাছের ছায়ার নিচে যখন ইউনুস পয়গম্বর শুয়ে থাকলেন, আল্লাহ পাক ছায়ার বরকতে ইউনুস পয়গম্বরকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। এই জন্য লাউ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারও খুব পছন্দ ছিল। কারো যদি পেটে হালকা পাতলা সমস্যা হয়, তিনি যদি লাউ যদি একটু বেশি খায়, তাহলে আল্লাহ পাক পেটের সমস্যা দূর করে দেয়। সুবহানাল্লাহ। লাউয়ের পাতা যদি কারো ক্ষত হয়, লাউয়ের পাতা শুকায় না, লাউ গাছে কোনো পোকায় ধরে না, দেখবেন সর্বোচ্চ লাল লাল কিছু পোকা ওইটার পাতার মধ্যে বসে, এছাড়া কোনো চিকুন বা কোনো ধরনের ওই যে আমরা স্যাঙ্গা যে বলি, স্যাঙ্গা বা বিচ্ছা, এগুলা লাউ গাছে ধরে না। কারণ ওই ইউনুস পয়গম্বরকে সুস্থতার জন্য আল্লাহ পাক লাউ গাছ দিলেন। এই লাউ গাছকে আল্লাহ পাক নিজে হেফাজত করে রাখেন। এই জন্য লাউ পাতা শুকায় না। আপনি যদি লাউ পাতাটা নিয়ে শুকায়া ওইটা যদি আপনি পাউডার করে সেখানে লাগাই দিতে পারেন, ক্ষত অতি দ্রুত শুকায়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া আল্লাহ পাকের কাছে যখন বান্দা বেশি বেশি করে, তো আল্লাহ পাক বান্দাকে যত মুসিবত থাকে, দোয়ার বরকতে আল্লাহ পাক বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। সুবহান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক জবরদস্ত বিশ্ব বিখ্যাত একজন পয়গম্বরের নাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ১৫০০ মতন হায়াত পাইছেন, ১৫০০। কিন্তু তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত তিনি মানুষকে পৌঁছিয়েছেন। ৯৫০ বছর থেকে ১০০০ বছর পর্যন্ত তিনি মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। তো তিনি দাওয়াত দিতেছেন। মানুষ তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখছে মাত্র ৪০ জন নারী আর পুরুষ এই আপনার ঈমান গ্রহণ করছে। কোথাও লেখা হয়েছে যে ৮০ জন নারী আর পুরুষ। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে আপনার ৯৫০ বছর থেকে ১০০০ বছর দাওয়াত দেওয়ার পরে যদি ৪০ কিংবা ৮০ জন নারী পুরুষ ঈমান গ্রহণ করে, এটা দুঃখের বিষয় না? এটা দুঃখের বিষয়। কিন্তু তারা ঈমান তো গ্রহণ করে নাই, তারপরেও দেখা গেল যে তারা ঈমান গ্রহণ না করে উল্টা নূহ পয়গম্বরের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন সব কিছু করছে। এই জুলুম করার কারণে ইউনুস পয়গম্বর ধৈর্য ধারণ করতে এক পর্যায়ে দেখা গেল তিনি ধৈর্যের বাইরে চলে গেলেন। নূহ পয়গম্বর এবার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ৯৫০ বছর থেকে আমি ১০০০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, মানুষকে জান্নাত জাহান্নামের কথা আমি বললাম। আল্লাহ ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও ওরা ঈমান গ্রহণ করে না, ওরা ঈমান গ্রহণ করে নাই তো করে নাই, কিন্তু আমার উপরে উল্টা অত্যাচারের স্টেম রুলার চালিয়েছে। আমি কেমন করে এমন অত্যাচার সইব আল্লাহ? না না না, আমি তো অত্যাচার সইতে পারি না। আপনি একটা কাজ করেন, ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ডাক দিয়া কয়ে, নূহরে কি করা লাগবে? নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ওয়াকালা নূহ
رب لا تذر على الأرض من الكافرين ديارا নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আয় আল্লাহ, ৯৫০ বছর পর্যন্ত আমি দাওয়াত দিলাম, কিন্তু ওরা ঈমান গ্রহণ করে না। আল্লাহ, ওদের অত্যাচার আমি আর সইতে পারি না, ওদের জুলুম, ওদের নির্যাতন আমার পক্ষে সহ্য করা আর সম্ভব নয়। আল্লাহ কয়, কি করা লাগবে? নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ, দেরি করা যাবে না, সবগুলো কাফের বেঈমানকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডেকে বললেন, নূহ, তুমি একজন পয়গম্বর, তোমার দোয়া আমি কেমন করে ফিরায়া দেই? নূহ রে, তোমার দোয়া তো আমি ফিরায়া দিতে পারি না, তোমার দোয়া কিন্তু আমি আল্লাহর আদালতের মধ্যে কবুল হয়ে গিয়েছে। এ নূহ, তুমি এবার একটা কাজ করো। কয়, কি কাজ করব? আল্লাহ ডাক দেয়া কয়, নূহ রে, তুমি একটা কিস্তি বানাও, কিস্তি। আল্লাহ, কিস্তি কেমন করে বানাবো? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, নূহ রে, কেন কাঠ দিয়া বানাইবা? নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ, কাঠ কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, কাঠ যদি না পাও আমি কাঠের ব্যবস্থা করে দেই। কয়, কি ব্যবস্থা করবা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে শাল কাঠের চারা দুনিয়াতে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। এই যে শাল কাঠ, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেটা হয়, ওইটা এই শাল কাঠ আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নূহ পয়গম্বরকে কিস্তি বানানোর জন্য দুনিয়ায় পাঠাইছে। শাল কাঠের চারা আল্লাহ পাক পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পর এবার শাল কাঠের চারাটা জমিনের মধ্যে রোপণ করা হলো। এক জায়গার মধ্যে আসছে 20 বছর, আরেক জায়গার মধ্যে আসছে 40 বছর, আরেক জায়গার মধ্যে আসছে 100 বছর। ওই গাছটা জমিনের মধ্যে রোপণকৃত ছিল, তবে সহি মতে হলো 20 বছর পর্যন্ত গাছটা লাগানো ছিল। 20 বছর পরে আবার নূহ পয়গম্বর এই গাছটা কাটলেন। কাটার পরে আল্লাহ পাককে ডেকে বললেন, আল্লাহ, এই যে গাছ আমি কাটলাম, তবে এটা দিয়ে কি করব, কি হবে, কেমনে বানাবো জানি না। আল্লাহ কয়, টেনশন, নো টেনশন, ডোফরতে টেনশনের কারণ নাই। আমি আল্লাহ জিবরাইলকে এই তক্তা বানাইয়া, নৌকা বানাইয়া কেমন করে তুমি কিস্তি আকারে রূপ ধারণ করাইবা, সমস্ত কিছুর জন্য ডিজাইন আকারে জিবরাইলকে পাঠাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন এবার দেখায়া দিলেন। এবার ওই শাল কাঠের গাছটা এবার কাটা হলো। কাটা হওয়ার পরে এবার ওইটা দিয়া তক্তা বানাইলেন। এই নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ, তক্তা বানাইলাম, তবে কিস্তি বানাবো, জাহাজ বানাবো, কত বড় বানাবো? আল্লাহ কয়, নূহ রে, তুমি 80 গজ লম্বা বানাইবা। পাশে কত বানাবো? ডাক দেয়া কয়, তুমি পাশে 50 গজ বানাইবা। আল্লাহ, নৌকার মাথাটা কেমন হবে? আল্লাহ ডাক দেয়া কয়, নৌকার মাথাটা সামনে দিয়া 30 গজ উঁচা হবে, ডিঙ্গি নৌকা যেটারে বলা হয়। এবার যখন জিবরাইল আমিনকে ডিজাইন আকারে পাঠাইলেন, জিবরাইল আমিন সব কিছুকে এবার সিস্টেম মতো বুঝাইয়া দিলেন। নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ, এবার যে কিস্তি বানাবো সব কিছু প্রস্তুতি হলো। এবার জানতে চাই, আপনি আমাকে বলে দেন, কিস্তিটা কত তলা বিশিষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ রে, এই নূহ, এই কিস্তিটা 3 তলা বিশিষ্ট বানাইবা। আল্লাহ, 3 তলা বিশিষ্ট কেন বানাইবো? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, 3 তলার মধ্যে মানুষগুলারে রাখবা। কয়, কেন 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 3 তলার মধ্যে মানুষগুলারে রাখবো? আল্লাহ ডাক দেয়া কয়, আমি মানুষগুলারে বড় সম্মান আর ইজ্জত করে বানাইছি, বড় ইজ্জতের সাথে বড় সম্মানের সাথে বানাইছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে বড় সম্মান আর ইজ্জত দান করলাম। এই মানুষগুলো নিচতলায় থাকতে পারবে না। এই মানুষগুলারে আমি আল্লাহ 3 তলার মধ্যে রাখতে তোমাকে বললাম, কারণ মানুষের ইজ্জত সবচেয়ে বেশি। আমি মানুষগুলারে বড় আদব আর সম্মান আর ইজ্জত কইরা বানাইছি। আমি মানুষগুলারে বড় সুন্দর কইরা বানাইছি। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি মানুষগুলারে
আল্লাহকে বড় সুন্দর করে বানিয়েছি। এ মুসলমান, আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো, এত ইজ্জত তোমারে আল্লাহ দান করলো। আল্লাহ তোমারে এত ইজ্জত আর সুন্দর করে বানানোর পরেও তুমি কেমন করে আল্লাহ পাকের নাফরমানি করো? বোঝা গেল তোমার মতো আমার মতো একটাও আর নিমক হারাম এই জমিনের মধ্যে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষগুলোরে তুমি 3 তলার মধ্যে রাখবা। আল্লাহ দ্বিতীয় তলায় কি রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নূরে দ্বিতীয় তলার মধ্যে তুমি রাখবা। পশু পাখিগুলোর তুমি দ্বিতীয় তলার মধ্যে রাখবা। এবার তৃতীয় তলার মধ্যে কি রাখবো? আল্লাহ ডাক দেয়া কয়, নহরে 3 নাম্বার তলার মধ্যে যত হিংস্র প্রাণীগুলো আছে ওইগুলো থেকে এক এক জোড়া কইরা তুমি 3 তলার মধ্যে রাইখা দিবা। নূহ পয়গম্বর এবার 3 তলা বিশিষ্ট তিনি কিস্তি বানাইলেন, জাহাজ বানাইয়া। এবার 3 তলার মধ্যে এক একটার তলার ভিতরে 3 তলায় এবার মানুষগুলারে উঠায় নিলেন। দ্বিতীয় তলার মধ্যে এবার তিনি সমস্ত পাখিগুলারে উঠাইলেন। 3 নাম্বার তলার মধ্যে পশুগুলা উঠাইলেন। পশুগুলা উঠানোর পরে এবার সর্বশেষ গাধাটা উঠতেছে। গাধা মোটামুটি শক্তিশালী। গাধা মানুষের বোঝা বহন করার কাজে ব্যবহার হয়। ওই গাধার 2 পা যখন কিস্তির মধ্যে দিয়েছে আর 2 পা নিচে রয়েছে, কিন্তু গাধা উঠতে পারে না। গাধা উঠতে পারে না। আই নূহ পয়গম্বর ডাক দেয়া বলে, কি হইল তোমার উঠতে পারো না কেন? আল্লাহ ডাক দেয়া কয়, নূহ রে, গাধা কেমন করে কিস্তির মধ্যে উঠবে? গাধার পিছনে কিন্তু শয়তান ভর করে আছে, এই কারণে গাধা কিস্তির মধ্যে উঠতে পারে না। নূহ পয়গম্বর ডেকে বললেন, এ শয়তান গাধা, তাড়াতাড়ি তুই কিস্তির মধ্যে উঠে যা। এই কথা বলতে দেরি হয়েছে, গাধাটা লাফ দিয়া এবার কিস্তির মধ্যে উঠে গেল। এ মুসলমান, বলতে চাই, বুঝাইতে চাই, প্রশ্ন করতে চাই, যেই গাধাটা মানুষের বোঝা বহন করে শক্তিশালী, এই গাধাটা শয়তানের ভর করার কারণে সে উঠতে পারে না। মুসলমান গো, এই শক্তিশালী গাধা হওয়ার পরে যেমন উঠতে পারে না, আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া উঁচু উঁচু চেয়ারের মধ্যে বসে, ক্ষমতার চেয়ারের মধ্যে বসে নাস্তিকতার পথ অবলম্বন করে এবং কি তারা মুরতাদের পথ অবলম্বন করে, নাস্তিক আর মুরতাদের পথ অবলম্বন করে বাংলার জমিনের থেকে মাদ্রাসা দূর করতে চায়, মসজিদ গুলারে দূর করতে চায়। বাংলার জমিনের মধ্যে 16 কোটি মুসলমানের সন্তানকে শরীফ থেকে শরীফা বানাইয়া নাস্তিক বানাইতে চায়। বোঝা গেল ওরা নামদারি মুসলমান, কিন্তু ওদের ব্রেন বুদ্ধি থাকার পরেও ওরা হলো ইন্টারন্যাশনাল গাধা, ঠিক কিনা? কথা বুঝেন নাই আমার? যারা শিক্ষার জুলি মাথায় নিয়েছে, শিক্ষার জুলি মাথায় নেওয়ার পরেও এরপর তাদের সামনে কোরআন আছে, তাদের সামনে হাদিস আছে, তাদের সামনে মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, তারা মুসলমানের সন্তানকে ট্রান্সজেন্ডার নাম দিয়া তারা নাস্তিকার মুরতাদ বানাইতে চায়। তাদের বুদ্ধি থাকার পরেও, ব্রেন থাকার পরেও ওরা সুকৌশলে সেই আমেরিকার, পাশ্চাত্য, ব্রিটেনার, লন্ডনের তারা সেই ট্রান্সজেন্ডার আর নাস্তিকতার পথ এবং মত মুসলমানদের ভিতরে ঢুকাতে চায়। সুতরাং তারা হলো এই দেশের নাস্তিক না, ওরা হলো ইন্টারন্যাশনাল নাস্তিক, ঠিক কিনা? ঠিক কিনা বলে? ওরা ইন্টারন্যাশনাল গাধা। একটা গাধার গায়ে শক্তি থাকার পরও যেমন শয়তান ভর করার পরে উঠতে পারে নাই, ওই সমস্ত শিক্ষার জুলি মাথায় নিয়েছে, চেয়ারের মধ্যে বসেছে বটে, কিন্তু ওদের মাথার মধ্যে, ওদের ঘাড়ের মধ্যে আমেরিকা চেপে বসেছে, ওদের ঘাড়ের মধ্যে ব্রিটেন চেপে বসেছে, ওদের ঘাড়ের মধ্যে সেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সেই বিভিন্ন ধরনের ইহুদি কালচার আর খ্রিস্টান কালচার চেপে বসেছে। যার কারণে তাদের কাছে নামাজ ভালো লাগে না, যার কারণে ওদের কাছে ওয়াজ ভালো লাগে না, যার কারণে ওদের কাছে মাদ্রাসা ভালো লাগে না,
যার কারণে ওদের কাছে মসজিদ ভালো লাগে না, যার কারণে ওদের কাছে দেশের মুসলমান, এদেশের মুসলমানের সন্তানরা দিনের পথে চলবে, ইসলামের পথে চলবে, মেয়েরা বুরকার সাথে চলবে, ওদের কাছে এটা ভালো লাগবে না। সুতরাং তারা হলো ইন্টারন্যাশনাল গাদা। কথা কি বুঝাইতে পারছি? ওরা ইন্টারন্যাশনাল গাদা। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যতই চক্রান্ত করো, তোমাদের কোনো চক্রান্ত এদেশের 16 কোটি মুসলমান বাস্তবায়ন হতে দেবে না। তোমাদেরকে, তোমাদের মতো নাস্তিককে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, যারা এদেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চাও, যারা এদেশকে মুসলমানদেরকে চলতে নাস্তিকের পথ অবলম্বন করতে বাধ্য করতে চাও, সুতরাং তোমাদের প্রতি স্পষ্ট আমাদের কথা, 16 কোটি মুসলমান এখনো জীবিত আছে। আহমদ শফি নাই, জুনায়েদ বাবুনগরী নাই, নূর হোসেন কাসিমি নাই, আল্লামা জুবায়ের আনসারী নাই, তাতে কি হয়েছে? মনে রাখবা মুফতি আমিনী নাই, তাতে কি হয়েছে? কিন্তু তাদের লালিত পালিত বাগের বাচ্চা এখনো উলামায়ে কেরাম সহ 16 কোটি মুসলমান এদেশের মধ্যে জীবিত আছে। তোমরা কোনো নাস্তিকবাদ যদি চাপায়া দিয়ে দেশের মুসলমানকে যদি নাস্তিক বানাতে চাও, তোমাদেরকে দেশ থেকে তসলিমা নাসরিনের মতো কুকুরের মতো পিটায়া বিদায় করা হবে। সুতরাং আমরা মুসলমানরা শান্ত শিষ্ট ভদ্র, আমরা কারো সাথে তর্ক করতে চাই না, আমরা কারো সাথে ঝগড়া করতে চাই না। মুসলমান মুসলমানের ভাই, তুমি মুসলিম নাম ধারণ করবে আর সুকৌশলে ওদের নাস্তিক্যবাদ আমাদের মুসলমানদের মধ্যে ঢোকাবে, এটা কোনোদিন এদেশের মুসলমান মানবে না। ঠিক কিনা বলেন? তো নূহ পয়গম্বর এবার বললেন, তুমি ওঠো না কেন? ওঠো। এবার গাদা উঠে ফেলছে। গাদা ওঠার পরে এবার নূহ পয়গম্বর বলে, আল্লাহ, এই যে 3 তলা বিশিষ্ট কিস্তি এত বড়, 80 গজ লম্বা। 80 গজ লম্বা মানে কি? 160 হাত লম্বা, 50 গজ আপনার পাশে, যার মানে কি? যার মানে হলো 100 হাত সে কিস্তিটা পাশ। 30 গজ উঁচা উপর দিয়ে, উপরের মাথাটা, তার মানে হলো 60 হাত ডিঙ্গি নৌকার মতো মাথাটা। তো ওঠানোর পরে আল্লাহ, এত বড় কিস্তি আপনি পানি পাবেন কোথায়? আল্লাহ কয়, নূহ, এটা আশ্চর্যের বিষয়। কয়, না, আপনার জন্য আশ্চর্য না, কিন্তু পানি তো নাই, আমার কাছে আশ্চর্য মনে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তুমি টেনশন করো না। নূহ, আমি আল্লাহ তোমারে 3 তলা বিশিষ্ট কিস্তি বানাইতে বললাম, তুমি 3 তলা বিশিষ্ট কিস্তি বানাইছো। নূহ রে, তোমার স্ত্রী যে রান্না করে ওই চুলা থেকে পানি উঠায়া আমি আল্লাহ প্লাবন দিয়া ওই মহাপ্লাবনের মধ্যে কিস্তি বাসানোর ব্যবস্থা করব। তোমার স্ত্রী যে রান্না করে চুলার মধ্যে, এই চুলা থেকে আমি পানি উঠাবো, ওই চুলা থেকে পানি উঠায়া আমি প্লাবন দিব, আর ওই প্লাবনে আমি এই 3 তলা বিশিষ্ট বিশাল বড় জাহাজকে আমি পানির মধ্যে ভাসায় রাখবো। নূহ পয়গম্বরের এই কিস্তিটা 6 মাস পর্যন্ত সারা পৃথিবীতে ঘুরেছে। 6 মাস পরে যখন কিস্তিটা এবার যখন নাকি পানি শুকিয়ে গেল, কিস্তি থেকে সমস্ত মানুষগুলারে নামানো হলো, কিস্তি থেকে সমস্ত পাখিগুলাকে ছেড়ে দেওয়া হলো। নামানোর পরে এবার নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবেন, আল্লাহ, কোথায় যাব, কি করব, কোনো কিছুর তো সিস্টেম বুঝতেছি না, কেমন করে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নূহ রে, টেনশন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। এই জন্য নূহ পয়গম্বরকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ পয়গম্বর দ্বিতীয় আদম এই কারণে বলা হয়, কারণ তিনার প্লাবনের সময় সমস্ত মানুষগুলো যখন মরে যায়, আর কিস্তির মধ্যে যেই লোকগুলো ছিল, ওই লোকগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় পৃথিবীর মধ্যে মানব সৃষ্টির সূচনা করে দিয়েছে। সুবহান। এমনি ভাবে কিছুদিন কেটে গেল, যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডেকে বললেন, নূহ রে, তোমার প্রতি আমার একটা আদেশ। কয়, আল্লাহ, কি আদেশ?
নূহ পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ আপনার আদেশ তো আমি মানতে বাধ্য, আপনার কি আদেশ শুনতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয় নূহ রে তুমি মাটি আর পানি দিয়া খামিরা বানাইয়া সেইগুলো খামিরা দিয়া তুমি কিছু হাড়ি পাতিল বানাইবা। কেন কেন আল্লাহ কেন হাড়ি পাতিল বানাবো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয় নূহ আমি আল্লাহ তোমারে অর্ডার করেছি, তুমি অর্ডার বাস্তবায়ন করবা। নূহ পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ আপনার হুকুম মানতে আমি বাধ্য, তবে আমি কেমন করে বানাবো? আমি তো হাড়ি পাতিল বানাইতে পারি না। আল্লাহ ডাক দেয়া কয় নূরে নো টেনশন, টেনশনের দরকার নাই। আমি আল্লাহ জিব্রাইলকে হাড়ি পাতিল বানানোর জন্য ডিজাইন আকারে পাঠায়া দিলাম। জিব্রাইল আমিন তোমাকে হাড়ি পাতিল বানানোর সিস্টেমটা দেখা দিবে। এবার যখন জিব্রাইল আমিন আসছে আল্লাহর নবী নূহ পয়গম্বরকে জিব্রাইল আমিন ডাক দেয়া কয় গো নূহ পয়গম্বর এই লন সিস্টেমের পদ্ধতি আমি আপনাকে শিখায়া দিলাম। এবার পয়গম্বরকে যখন শিখায়া দিলেন নূহ পয়গম্বর শিখার পরে এবার তিনি মাটি আর পানি দিয়া তিনি খামিরা বানাইয়া এবার তিনি কিছু হাড়ি পাতিল বানাইলেন। বানানোর পর আল্লাহ ডাক দেয়া কয় নূহ রে এ নূহ শোনো শোনো তুমি হাড়ি পাতিল গুলা নষ্ট করো না। কি করব? কয় রোদ দিয়া রোদের মধ্যে শুকাইবা। এরপরে কি করব? ডাক দেয়া কয় এরপরে এগুলারে সযত্ন কইরা তুমি তোমার কাছে কিছুদিন রেখে দিবা। এরপরে আল্লাহ কি করব? নূহ পয়গম্বর আল্লাহকে বলার পরে আল্লাহ ডাক দেয়া কয় নূহ রে এরপরে যা করার আমি করব। এরপরে কি করব? আমার সিদ্ধান্ত আসা পর্যন্ত তুমি এইগুলারে সযত্নে রেখে দিবারে নূহ। নূহ পয়গম্বর এবার তিনি হাড়ি পাতিল বানাইলেন। হাড়ি পাতিল বানানোর পর এবার যত্ন করে শুকায়া রাখলেন। শুকায়া রাখার পরে এবার বেশ কিছুদিন চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন এবার ডাক দেয়া কয় নূহ রে এ নূহ হাড়ি পাতিল গুলা তুমি বানাইছো। এ নূহ হাড়ি পাতিল গুলা তোমার কাছে আসেনি? কয় আল্লাহ আছে। কয় কি করেছো? কয় যত্নে রেখেছি। নূহ পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ কেন কেন কি করবেন? আল্লাহ ডাক দেয়া কয় নূহ রে ওইগুলা বের করে নিয়ে আসো। বের করার পরে তুমি নিজের হাতে একটা একটা করে ভেঙে ফেলো। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর কাঁদতে শুরু করছে। ডাক দেয়া কয় আল্লাহ নিজের হাতে কিস্তি নিজের হাতে হাড়িয়ার পাতিল বানাইয়া বড় সুন্দর করে যত্ন করে রাখলাম, দেখলে বড় মায়া লাগে। আল্লাহ আবার এইগুলোরে আপনি ভাঙতে বলতেছেন, বুঝলাম না কেন গো আল্লাহ? বানাইতে বললেন আবার কেন আপনি এগুলারে ভাঙার জন্য বললেন? আল্লাহ বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দেয়া কয় নূহ রে বুঝার দরকার নাই। নূহ রে তোমারে একটা জিনিস বুঝাইতে চাই, তুমি কি এগুলারে প্রাণ দিয়েছো? কয় না। জীবন দিয়েছো? কয় না জীবন দেই নাই। এ নূহ তুমি এগুলারে হাত দিয়েছো? কয় না হাত দেই নাই। পা দিয়েছো? কয় না পা দেই নাই। কয় মাথার মধ্যে ব্রেন শক্তি দিয়েছো? কয় না দেই নাই। কথা বলার শক্তি দিয়েছো? কয় না দেই নাই। এ নূহ এগুলারে তুমি কই কোন ধরনের জীবন প্রাণ দিয়েছো? কয় না দেই নাই। নূহ এগুলা কথা বলতে পারে? কয় না। এ নূহ যদি এগুলা হাঁটতে না পারে, কথা বলতে না পারে, এগুলো যদি চলতে না পারে, একটা জড় পদার্থ বানাইয়া তোমার যদি এত মায়া লাগে বাঙ্গার জন্য, কিন্তু নূহ রে আমি আল্লাহ পৃথিবীটা বড় সুন্দর করে বানাইলাম। আর তুমি দোয়া করলা, তোমার দোয়ার কারণে আমি সব ধ্বংস করলাম। নূহ রে আমারও তো ওইগুলারে ধ্বংস করতে বড় কষ্ট হয়েছে। হে নূহ তুমি তো দোয়া করলা, তুমি তো নবী, দোয়া কবুল না করেও পারি না, কিন্তু আমি বড় যত্ন করে এগুলার বানিয়েছিলাম। তুমি দোয়া করলা আর তোমার দোয়া কবুল করতে হলো, তোমার দোয়া কবুল হলো আর এগুলার ধ্বংস করতে আমার হলো। সুতরাং কি করব বলো নূহ, কি করব বলো? তোমার এটা বুঝাইলাম যে আমি আল্লাহ এত এই পৃথিবী বড় যত্ন করে বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, কিন্তু তুমি দোয়ার কারণে এটা ভঙ্গ করতে হলো, তছনছ করতে হলো। এ নূহ
কিন্তু তুমি জড় পদার্থ বানাইলা, এইটাকে ভাঙতে তোমার কষ্ট হয়। আমার এই মানুষগুলো, এই পশু পাখিগুলো, এই পৃথিবীর যত তরুলতা বৃক্ষ ছায়া ছিল, ওগুলোরে তো ভাঙতে, ওগুলোরে তো আমি প্লাবন দিয়া ধ্বংস করতে আমারও কষ্ট হয়েছে। আল্লাহ বুঝাইলেন যে বান্দার প্রতি আল্লাহর মায়া, বান্দার প্রতি আল্লাহর প্রেম, বান্দার প্রতি আল্লাহর প্রেম বান্দার কেমন। আল্লাহ পাক দেখি বলে, এ গোলাম শোন, শোন গোলাম, আমি আল্লাহ তোর সব কিছু ব্যবস্থা করলাম, তোর সব দিলাম, তোর শারীরিক শক্তি দিলাম, তোর মানসিক শক্তি দিলাম, তোর মাথার ব্রেন শক্তি ঠিক রাখলাম। এ গোলাম সব তোর ঠিক আছে, তোর স্ত্রী সন্তান, বাবা মা, ভাই বোন, সংসার, ঘর বাড়ি সব তোর ঠিক আছে, কিন্তু আমি আল্লাহরে তুই কেন বলে গেলি? আল্লাহ এটা বুঝাইতে চায় শুধু বান্দারে। এই জন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া জানায়া দেয়, কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ আসমান বানিয়েছি, এই আসমান একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, এই চন্দ্রটা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র তারকারাজি যত কিছু বানিয়েছি সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছি, এই পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা ছায়া বৃক্ষ দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু যদিও ধ্বংস হয়ে যায়, সব কিছু যদিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এটা আল্লাহ বুঝাইলেন যে আমি আল্লাহ ছিলাম, আছি, কখনো আমি আল্লাহ নাই হয়ে যাব না, আমি আল্লাহ সব সময় আছি। আমি আল্লাহ কে? আমি আল্লাহর পরিচয় তোমাকে নিতে হবে, আমি আল্লাহর পরিচয় তোমাকে জানতে হবে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে বারবার ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, এ গোলাম তোর কি দরকার আমার কাছে চা, তোর কি চাওয়ার দরকার, তোর কি পাওয়ার দরকার, তোর গুনাহ মাফের দরকার, তুই আমার কাছে চা, আমি তোর গুনাহ ক্ষমা করব। তোর রিজিকের দরকার, তুই আমার কাছে চা, আমি তোর রিজিকের ব্যবস্থা করব। তুই অসুস্থ, তুই আমার কাছে চা, আমি তোরে সুস্থতা দান করব। তোর সন্তান দরকার, তুই আমার কাছে চা, আমি তোর সন্তানের ব্যবস্থা করব। তোর অর্থের দরকার, আমি তোকে অর্থ দিব, তুই আমার কাছে চা, আমি তোর অর্থের ব্যবস্থা করব। তুই আমার কাছে চা, তুই আমার কাছে চাবি, তো আমি আসমান থেকে তোর সব কিছু ব্যবস্থা করব। আজকে তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আল্লাহ তাআলার কাছে না চাইয়া আমরা অনেকে বাবার দরবারে দৌড়াই, ওই যে বিভিন্ন জায়গায় বাবার কাছে গিয়া সেজদা, বাবার কাছে গিয়া আমরা চাই, আল্লাহ আমার সন্তান দাও, আমার রিজিক দাও, আমার এই দাও, আমার সেই দাও। আল্লাহ বলছে নো, পৃথিবীর কেউ দিতে পারবে না, চাইলেও পারবে না, ইট ইজ ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আল্লাহ বলেন যেটা মানুষ দ্বারাই সম্ভব না, ওইটা ব্যাপারে আমি শুধু বলি কুন ফায়াকুন। আল্লাহ শুধু একটা শব্দ ব্যবহার করেন, কুন। আল্লাহ বলেন আমার জন্য কোনো কঠিন না, আমি শুধু বলি কুন। কুন বললে ফায়াকুনটা অটোমেটিকলি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন গোলাম তুমি আমার কাছে চাইতে হবে, আর পৃথিবীর কারো কাছে চায়া তুমি নিজের ঈমান আমলকে নষ্ট করবা না। আরে মুসলমান, তুমি তো এই জন্যই আমি বলি অনেক জায়গায় মাহফিলের মধ্যে, এ মুসলমান তুমি গানের মধ্যে মজা পাও, আমি নামাজের মধ্যে মজা পাই, তুমি নাচের মধ্যে মজা পাও, আমি তেলাওয়াতের মধ্যে মজা পাই, তুমি নাইট ক্লাবে মজা পাও, আমি তাহাজ্জুদের মধ্যে মজা পাই। এ মুসলমান তুমি মদের মধ্যে মজা পাও, আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে মজা পাই, তুমি সুদার ঘুষের মধ্যে মজা পাও, আমি হালাল আল্লাহর বিধানের আল্লাহর পক্ষ থেকে যে হালালটুকু আমার জন্য বরাদ্দ করা হয়
হয়েছে ওইগুলোর মধ্যে আমি মজা পাই। এ মুসলমান তুমি গুনাহের মধ্যে মজা পাও, আমি আল্লাহর তাকওয়ার মধ্যে মজা পাই। এ মুসলমান তুমি ইহুদি কালচারের মধ্যে মজা পাও, আমি কোরআনের আদর্শের মধ্যে মজা পাই। তুমি ইহুদি কালচারে মজা পাও, আমি রাসূলুল্লাহর আদর্শের মধ্যে মজা পাই। তুমি মুসলমান ঘুমের মধ্যে মজা পাও, আমি ফজরের নামাজের মধ্যে মজা পাই। তুমি মুসলমান কর্মের মধ্যে বিভিন্ন কাজে অনর্থক চাপ তারপরে কি বলা হয় তুমি মদ গাঁজা ইয়াবা এগুলোর মধ্যে মজা পাও, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে মজা পাই, আমি কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাই। এই মুসলমানের জন্য তোমাকে আমাকে সতর্ক হতে হবে। ঈমানকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে, এ দেশকে বাঁচাতে হলে, এই মানুষকে বাঁচাতে হলে, মুসলমানের ঈমান আকীদা রক্ষা করতে হলে তোমাকে আমাকে এক আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আর ঈমান ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য আপনাকে আমাকে সমস্ত বাতিল থেকে, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আমার যত চাওয়া, যত পাওয়া, যত কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য চাইব। এই জন্য আমাদের সামনে রমজান আসতেছে, আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের ঈমান আকীদা ঠিক করে, নিজের আমলের ব্যাটারি, ঈমানের ব্যাটারি চার্জ করে, আল্লাহকে সন্তুষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে কবরের সামান জোগাড় করে যেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করেন। আমরা এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।